Mi hijo en los jueguitos lo dejo ganar a veces. 2026 ফিফা বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলকে তিনি টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন। মেসির এই মন্তব্য অনেক সমর্থকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কারণ 2022 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা ধারাবাহিকভাবে দারুণ পারফরমেন্স করে আসছে। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তবে মেসির মতে ব্রাজিলের স্কোয়াডের গভীরতা এবং প্রতিভার সমাহার তাদেরকে আলাদা সুবিধা দিচ্ছে। সাক্ষাৎকারে মেসি বলেন, ব্রাজিলের দলে প্রায় প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে গড়া দলটি যে কোনো ম্যাচের ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তার বিশ্বাস, বড় টুর্নামেন্টে এমন গভীর স্কোয়াড একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করে দিতে পারে। মেসি আরও উল্লেখ করেন, বিশ্বকাপে ফেভারিট হওয়া মানে শিরোপা নিশ্চিত নয়। অতীতের বহু আসরে দেখা গেছে কাগজে কলমে এগিয়ে থাকা দল শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তাই ব্রাজিলকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন কিংবা জার্মানির মতো দলগুলোকেও তিনি সমানভাবে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মেসির মন্তব্যে বাস্তবতার প্রতিফলন রয়েছে, কারণ ব্রাজিলের দলে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগোর মতো তারকাদের উপস্থিতি দলটিকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল নতুন উদ্যমে বিশ্বকাপ মিশনে নেমেছে। তবে মেসির বক্তব্যকে কেউ কেউ কৌশলগত বলে মনে করছেন। তাদের মতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার উপর যে অতিরিক্ত চাপ রয়েছে, সেটি কিছুটা প্রতিপক্ষের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টাও থাকতে পারে এই বক্তব্যে। যাই হোক, মেসির মতো একজন কিংবদন্তি যখন ব্রাজিলকে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে চিহ্নিত করেন, তখন তো বিশ্বকাপের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে স্বাভাবিক। এখন মাঠের লড়াই বলে দেবে মেসির মূল্যায়ন কতটা সঠিক ছিল।